মর্নিং স্টুডেন্টস, ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন প্রতি বছর সিভিল সার্ভিসেস এক্সামিনেশন কন্ডাক্ট করে। এবং আমি জানি তোমাদের মধ্যে যারা গ্র্যাজুয়েট অলরেডি, তারা তো এই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছই অনেকে। এছাড়াও প্রতি বছর প্রচুর গ্র্যাজুয়েটদের স্বপ্ন থাকে এই এক্সামে ভালো করে আলটিমেটলি যাতে সেন্ট্রাল গভর্নমেন্টের একদম গ্রুপ এ লেভেলের অফিসার হিসেবে চাকরি পাওয়া যায় এবং বিভিন্ন পদে আইএএস, আইপিএস, আইএফএস, আইআরএস, একদম প্রেস্টিজিয়াস পদ প্রত্যেকটা, এবং প্রত্যেকটাই গ্রুপ এ লেভেলের সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ এ লেভেলের অফিসার হিসেবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট পাওয়ার এক্সাম এটাই। ওকে, তো যাই হোক, তো এই এক্সামে ভালো করার জন্য তোমাকে অবশ্যই বেশ আগে থেকে প্রিপারেশন নিতে হবে। তো এই এক্সামের যে প্যাটার্ন, টোটাল যে এক্সাম, সেটা কিন্তু 3 ভাগে বিভক্ত। প্রথমে একটি প্রিলিমিনারি এক্সাম হয়। সেই প্রিলিমিনারি এক্সাম বেসিক্যালি ফিল্টার আউট করার জন্য স্টুডেন্টদের, যে এই মার্কস কিন্তু ফাইনালে কাউন্ট হবে না। ওকে, মানে এই মার্কসের উপর কিন্তু তুমি সিলেক্টেড হবে কি হবে না সেটা কিন্তু নির্ভর করছে না। কিন্তু প্রিলিমিনারির যে এক্সাম ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই এক্সামে তুমি যদি কোয়ালিফাই না করতে পারো, তুমি পরের এক্সামগুলোয় যেতে পারবে না। তো প্রিলিমিনারিতে বেসিক্যালি জেনারেল স্টাডিজ এবং ম্যাথসের ওপর দুটো পেপার থাকে এবং দুটোই মাল্টিপল চয়েসের এক্সাম হয়। ওকে, তো এই প্রিলিমিনারিতে যদি কোয়ালিফাই করো তাহলেই নেক্সট যে স্টেজ সেখানে যেতে পারবে, এবং সেটা হচ্ছে মেন্স এক্সাম বলা হয়। তো এখানে টোটাল 9টা এক্সাম হবে, 9টা পেপার থাকবে সোজা কথায়। তার মধ্যে প্রথম থাকবে যে কোনো একটা অপশনাল ল্যাঙ্গুয়েজ। ওকে, এবং সেই অপশনাল ল্যাঙ্গুয়েজ মানে তুমি তোমার মাতৃভাষা, তোমরা যারা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট তারা অবশ্যই বাংলাকে চুজ করতে পারো এখানে। এবং সেকেন্ড যে ল্যাঙ্গুয়েজ সেখানে ইংলিশ রয়েছে। ওকে, তো এই দুটোর উপর কিন্তু ডেসক্রিপটিভ এক্সাম হবে। তারপরে যেটা আছে এসের উপর এক্সাম আছে, যে কে কত ক্রিয়েটিভলি রচনা লিখতে পারে। তারপরে যে 4টে এক্সাম, অ্যাকচুয়ালি সেই 4টে এক্সামই কিন্তু জেনারেল স্টাডিজের উপর। জেনারেল স্টাডিজ মানে সেখানে তুমি আমাদের দেশ সম্পর্কে কতটা জানো, কারেন্ট অ্যাফেয়ার্স, দেন কোনো ঘটনা তার সম্পর্কে কি মতামত তোমার, বা কোনো এথিক্যাল নলেজ তোমার আছে কিনা, এই সমস্ত বিষয়ে তোমার যে ক্রিয়েটিভ জ্ঞান না, সেই জ্ঞানটাই কিন্তু দেখা হয় এবং ডেসক্রিপটিভ হয়। তো এই 4টে পেপার কিন্তু ডেসক্রিপটিভ তো বটেই, প্লাস তুমি কতটা ক্রিয়েটিভ পারসন, তুমি কতটা এথিক্যাল নলেজ তোমার আছে, বা ইন্ডিয়ান ইকোনমি বা ইন্ডিয়ান পলিটিক্স সম্পর্কে তোমার কতটা নলেজ আছে, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু দেখা হয় এই জেনারেল স্টাডিজ যে এক্সামগুলো তার মাধ্যমে। এবং তার সাথে সাথে আরো 2টি এক্সাম হবে। সেই 2টি এক্সামের জন্য যে কোনো একটি অপশনাল সাবজেক্ট তোমাকে বেছে নিতে হবে। সেই অপশনাল সাবজেক্ট তুমি যে বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করেছো তার মধ্যে থেকে যদি কমন পেয়ে যাও তাহলে তো সোনায় সোহাগা। আমি অবশ্যই অপশনাল সাবজেক্টগুলোর লিস্ট দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এবার সেখানে সেই অপশনাল সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করার পর সেই সাবজেক্টের ওপরই প্রথম যে এক্সামটা হয় সেটা বেসিক এক্সাম বলতে পারো, এবং তারপরে সেই সাবজেক্টের ওপরই আরো ইনডেপথ, সোজা কথায় আরো হার্ডার এক্সাম হবে। তো এই টোটাল 9খানা এক্সাম, সেখানে যদি কোয়ালিফাই করতে পারো তারপরেই কিন্তু ইন্টারভিউয়ের ডাক পাবে। সেই ইন্টারভিউতে যদি তুমি নিজেকে প্রমাণ করতে পারো তাহলে অবশ্যই একদম মানে সিএসি এক্সামে তুমি সফল হয়েছো, এবং তুমি আলটিমেটলি গ্রুপ এ পদের কোনো এক ডিপার্টমেন্টে অ্যাজ এন অফিসার, আইএএস হোক বা আইএফএস, আইআরএস, আরো বেশ কিছু সার্ভিসেস আছে, সেগুলোর মধ্যে যে কোনো একটাই তুমি চান্স পেতে পারো। এবং সেখানেও র্যাঙ্ক ওয়াইজ ভাগ আছে, নিশ্চয়ই জানো তোমরা। যারা একদম টপ র্যাঙ্কার হয় তারা আইএএস, তারপরে আইএফএস, এইভাবে তোমরা বিভিন্ন সার্ভিসে জয়েন করতে পারবে। তো এখানে যেটা খুব ইন্টেলিজেন্টলি চুজ করতে হয় সেটা হচ্ছে ওই যে অপশনাল দুটো, যে অপশনাল দুটোর উপর এক্সাম মেন্সে হবে বেসিক্যালি। তো সেই অপশনাল দুটো তুমি যদি এমনটা বেছে নাও যে যে সাবজেক্টটার উপর আমার ভালোবাসা আছে, ইন্টারেস্ট আছে, ওকে, তাহলে ভালো। কিন্তু মাথায় রাখতে হবে একটাই, যে সেই সাবজেক্টগুলো হাই স্কোরিং কিনা।
মানে ভালো মার্কস ওঠে কিনা, কারণ এখানে মার্কসটাই কিন্তু শেষ কথা। তো সেইটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই যে মার্কস কোন সাবজেক্টে ওঠে সেটা নিয়েও যথেষ্ট ডিবেট আছে, এবং এটা কিন্তু চেঞ্জ হয়। ধরো কোনো এক বছর বা পরপর 2 বছর কোনো পার্টিকুলার সাবজেক্টে ভালো মার্কস উঠলো, তার পরের বছরই হয়তো সেই সাবজেক্টের যে এক্সাম, তার যে লেভেল বা তার যে ডিফিকাল্টি লেভেল, সেটাকে এতটাই বাড়িয়ে দেওয়া হয় যে তখন প্রবলেম হয়ে যায়। নিউট্রালাইজ করে দেওয়ার জন্য এটা করা হয়। তো যে কারণে এই অপশনাল যে সাবজেক্টটা, সেটা চুজ করাটা কিন্তু ভীষণ চিন্তা ভাবনা করে করতে হবে। আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা যদি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই অপশনগুলো তোমরা পাবে। তো এই তিনটের মধ্যে যে কোনো একটার যদি স্টুডেন্ট তোমরা হয়ে থাকো, তাহলে তোমরা এর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো। যদি ওই পড়াশুনো করার সময় তোমরা যারা এখন বিটেক করছো, তারাও এই ব্যাপারটা জেনে নাও, যদি তোমাদের স্বপ্ন থাকে ইন ফিউচার ইউপিএসসি এক্সামে বসা, তাহলেও এই ব্যাপারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যে যদি তোমরা এইভাবে, মানে তুমি তোমার সাবজেক্ট যে 4 বছর ধরে পড়াশোনা করছো বিটেক, এই 4 বছর ধরে পড়াশোনা করার সময়তেই তুমি যদি ইন ডেপথে নিজের সিলেবাসের পড়াশোনাগুলো করো, ঠিক মতো নলেজ নাও, সোজা কথায় তুমি যদি স্টুডিয়াস স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে অবশ্যই এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করতে পারো, কারণ ব্যাপারটা অনেক ইজিয়ার হয়ে যাবে। যাদের ম্যাথস ভীষণ স্ট্রং, তাদের জন্যও কিন্তু ভীষণ একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকে, কারণ ম্যাথসে কিন্তু ওই মার্ক এক্সামিনার নিজের মনের মতো দিতে পারবেন না। যে মনোপুত হলো না, এক্সামিনার তোমাকে নাম্বার দিল না, একটু না মার্কস কমিয়ে নিল, এই ব্যাপারটা কিন্তু ম্যাথসে নেই। তোমরা নিশ্চয়ই জানো যে ম্যাথসে যদি ঠিক হয় তাহলে ফুল মার্কস, আর যদি ভুল হয় তাহলে একদম 0। তো সেই ব্যাপারটার জন্য ম্যাথসে কিন্তু ভীষণ হাই স্কোর ওঠা সম্ভব। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, ভুল হয়ে গেলে কিন্তু সবচেয়ে কম স্কোরও এখান থেকেই আসতে পারে। তো ভীষণ যদি একটা দখল থাকে ম্যাথসের ওপর, তাহলে ম্যাথসের মতো সাবজেক্ট নেওয়া উচিত। এছাড়া যারা ধরো অন্যান্য সাবজেক্টের স্টুডেন্ট, বা যারা আর্টস কমার্স স্টুডেন্ট, তাদের জন্য আমি বলবো যে তোমরা জেনারেল স্টাডিজ যে 4টে পেপার আছে না, সেই যে এক্সামগুলো, জেনারেল স্টাডিজ যে এক্সামগুলো, সেখানে যে বিষয়বস্তুগুলো নিয়ে তোমাদের পড়তে হবে, সেগুলোর মধ্যে থেকেই কমন কিন্তু ওই অপশনালেও পেয়ে যাবে। তো সেইটা তোমরা চুজ করতে পারো। ওকে, বিশেষ করে আর্টস কমার্সের স্টুডেন্ট যাদের টেকনিক্যাল নলেজ তেমন একটা নেই, তাদের জন্য কিন্তু এই জেনারেল স্টাডিজের যে সাবজেক্টগুলো, সেগুলোর মধ্যেই যে কোনো একটাকে এই অপশনাল হিসেবে চুজ করাটা বুদ্ধিমানের কাজ হবে। তো এইভাবে খুব স্ট্র্যাটেজিক্যালি বুদ্ধি করে তোমাদের কিন্তু এই অপশনাল সাবজেক্টগুলো চুজ করা উচিত। আর তারপরে আর একটা যে অ্যাডভাইস দেবো তোমাদের, সেটা এটাই যে ম্যাক্সিমাম 2 থেকে 3 বার, এর বেশি ট্রাই না করাই ভালো। কারণ মাথায় রাখবে, এই এক্সামে যে এজ লিমিট, সেটা কিন্তু জেনারেল স্টুডেন্টদের জন্য 32, SC ST তাদের প্রায় 37, এবং ওবিসিদের জন্য 35 সামথিং, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, এইরকম একটা এজ লিমিট আছে। এবার এই এক্সামের যে এক্সট্রা ফেসিলিটি, এবং সেই ফেসিলিটিটাই অনেক সময় অভিশাপ হয়ে দাঁড়ায়। সেটা কি না, এখানে কিন্তু তুমি ওই যতদিন না তোমার এজ লিমিট কমপ্লিট হচ্ছে, তুমি যতদিন না তুমি তোমার এজ লিমিট অবধি পৌঁছচ্ছ, ততবার তুমি কিন্তু এক্সাম দিতে পারবে, ততবার তুমি চান্স পাবে এক্সামটা দেওয়ার। যেটা কিন্তু তোমরা যারা আগে যেই অ্যাডভান্সের মতো এক্সাম দিয়েছো, বা যেই মেনের মতো এক্সাম দিয়েছো, তোমরা নিশ্চয়ই জানো যে এই সমস্ত এক্সামে কিন্তু ম্যাক্সিমাম অ্যাটেম্পটের একটা ট্রিকনেস আছে। ম্যাক্সিমাম 2বারের বেশি দেওয়া যায় না। যেই অ্যাডভান্স বা যেই মেনের ক্ষেত্রে ম্যাক্সিমাম 3বার, তার বেশি দেওয়া যায় না, নিশ্চয়ই তোমরা জানো। তো সেই ব্যাপারটা কিন্তু এই এক্সামে নেই। ওকে, তো যে কারণে অনেক স্টুডেন্ট প্রতি বছর এই এক্সামের জন্য প্রিপারেশন নেয়, এবং বছরের পর বছর এই এক্সাম দিয়ে যায়। ওকে, এবং সেটা ওই মোর দ্যান 3 ইয়ার্স হয়ে যাওয়া মানে না, তার জীবন থেকে যে গোল্ডেন ইয়ার্স, যেটা তার ইয়ং এজ, যে এজে আরো সে অন্য অনেক কিছু কাজ করতে পারতো, অনেক রিস্ক নিতে পারতো, ওকে, আরো অনেক কিছু শিখতে পারতো, নতুন জিনিস শিখে কোনো অল্টারনেটিভ কেরিয়ার চুজ করতে পারতো, দুর্দান্তভাবে কেরিয়ারে হয়তো প্রতিষ্ঠিত হতে পারতো। সেই বছরগুলো কিন্তু ওয়েস্টেজ হয়ে যায়, এবং আলটিমেটলি ওই 30-32 বছর বয়সে গিয়ে, তখনও যখন সে বুঝলো যে আমি চাকরিটা পাবো না, বা আলটিমেটলি যখন সে চাকরি পেলো না, ওই এজ লিমিট কমপ্লিট হয়ে গেল, তাও চাকরি পেলো না, তখন অল্টারনেটিভ কেরিয়ারের কথা চিন্তা ভাবনা করতে গেলে একটু প্রবলেমেটিক হয়ে যায়। বুঝতেই পারছো, এজটা অনেকটা বেড়ে যায়। ওকে, তো সেই জন্যে
সবসময়তেই এটা বুদ্ধিমানের কাজ হবে যদি 2 থেকে 3 বার সলিড অ্যাটেম্প্ট নিয়ে এক্সাম দাও, একদম ফুল প্রিপারেশন নিয়ে এক্সাম দাও। ম্যাক্সিমাম 3 বার ট্রাই করো, এবং আরো যদি সেফ থাকতে চাও আমি বলবো 2 বার ট্রাই করো। তার মধ্যেই যদি হয় ভালো, না হলে আরো বেশ কিছু অল্টারনেটিভ অপশনস আছে। এবং তার সাথে সাথে আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস যেটা বলার, সেটা হচ্ছে এই যে অপশনাল সাবজেক্টগুলো আছে না, সেই অপশনাল সাবজেক্টগুলোর মধ্যে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টই হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা তোমাদের কোর সাবজেক্ট নিয়েই যদি 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 সেই কোর সাবজেক্টের ওপর ভালো দখল থেকে থাকে তোমার, মানে সোজা কথা বিটেক করার সময়তে যদি সিরিয়াসলি পড়াশোনা করে থাকো, তাহলে সেই কোর সাবজেক্ট নিয়ে যদি পড়ো, এক্সট্রা অ্যাডভান্টেজ এটাই যে তোমার ওই যে 3 বছর ধরে তোমার ওই সাবজেক্ট আরো রিভাইভড হবে। এবং তার ফলে না তুমি বিভিন্ন, মানে যদি চাকরি এখানে নাও পাও, বা ওই চাকরির প্রিপারেশন নিতে নিতেই অনেকে বিভিন্ন কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে চাকরির জন্য কিন্তু যে ইন্টারভিউগুলো সেগুলো অ্যাটেন্ড করে, বা যে এক্সামগুলো হয়, যে প্রাইভেট কোম্পানিতে চাকরির যে এক্সামগুলো হয় সেখানেও তারা বসে। তো সেক্ষেত্রেও কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে, কারণ একই পড়াশোনায় তোমার 2টো কাজ হয়ে যাচ্ছে। তো এই ব্যাকআপ অপশনগুলো রেখে দেবে। এছাড়াও আমি বলবো যারা জেনারেল স্টুডেন্ট, মানে জেনারেল লাইনের স্টুডেন্ট, যারা আর্টস কমার্সের স্টুডেন্ট যারা বিশেষ করে, তাদের জন্য খুব ভালো একটি অপশনাল আছে, আমি বলবো ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্ট সাবজেক্টের উপর যদি তুমি পড়াশোনা করো, তাহলে একই সাথে তোমার এই ইউপিএসসির এক্সাম, তার জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে, প্লাস তুমি কোনো প্রাইভেট কর্পোরেট সেক্টরে ম্যানেজার হিসেবে কাজ করতে গেলে যে নলেজের প্রয়োজন, সেই বিষয়গুলোও কিন্তু প্রাপ্ত হয়ে যায়। তো তার ফলে ওটা ওই একটা ব্যাকআপ প্ল্যান হয়ে থাকছে, যে আলটিমেটলি যদি তুমি চাকরি না পাও, তাহলে কিন্তু তোমার ব্যাকআপ প্ল্যান থাকছে, তুমি অলরেডি তুমি আরো নলেজেবল হয়ে উঠেছো। ম্যানেজমেন্টের সিলেবাস কমপ্লিট তোমার, কারণ তুমি সেখানেও যথেষ্ট লেংদি পড়াশোনা করতে হয়। তো সেই পড়াশোনার মাধ্যমেও তোমার মধ্যে যে ম্যানেজেরিয়াল স্কিল সেট এসে গেছে, তার মাধ্যমেই হয়তো তুমি কোনো কর্পোরেট সেক্টরে ভালো চাকরি পেয়ে যেতে পারো। এছাড়াও অনেকে এই প্রিপারেশন নিতে নিতে অন্য কোনো সার্টিফিকেশন কোর্সও করে নেয়, যে সার্টিফিকেশন কোর্সের যথেষ্ট গুরুত্ব আছে। দেখো, ফুল টাইম এমবিএও তুমি করতে পারো, কিন্তু সেক্ষেত্রে ব্যাপারটা ওই, যদি ম্যানেজমেন্ট সাবজেক্টটাকেই অপশনাল হিসেবে নাও এবং তার সাথে সাথে যদি ফুল টাইম এমবিএ কোর্স করো, ওকে, তাহলে সেটাও চালাতে পারো। কিন্তু মাথায় রাখবে, ইউপিএসসির যে প্রিপারেশন, সেটার জন্য মিনিমাম পার ডে 10 থেকে 12 ঘন্টা সলিড পড়াশোনার অ্যাডভাইস দেয় সবাই, ওকে। তো এবং সেটা সত্যি খুব ভ্যালিড একটা ব্যাপার, কারণ ভীষণ কম্পিটিটিভ এক্সাম, বুঝতেই পারছো। প্রতি বছর প্রায় 10 থেকে 12 লাখ স্টুডেন্ট এই এক্সাম দেয়, এবং সেখান থেকে ওই হাজার খানেকের মতো ক্যান্ডিডেটই কিন্তু সিলেক্টেড হয়, মানে সোজা কথায় চাকরিটা পায়। তো সাকসেসের হার কিন্তু ভীষণ ভীষণ কম। তো অবশ্যই কিছু ব্যাকআপ প্ল্যান রেখে তারপরেই এই এক্সামের জন্য প্রিপারেশন নাও, এবং ওই ম্যাক্সিমাম 2 থেকে 3 বছর, তার বেশি সময় ওয়েস্ট করো না যদি না পাও। আর এটাও ভাবার কিছু নেই যে এই এক্সাম ক্র্যাক করতে পারলে না বলে তুমি যোগ্য নয়, তোমার দ্বারা কিছু হবে না। এই ধারণা সম্পূর্ণ ভুল, কারণ এমন অনেক উদাহরণ আছে যেখানে স্টুডেন্টরা হয়তো ইউপিএসসি এক্সামে ভালো করতে পারেনি, কিন্তু আলটিমেটলি তারপরে যখন অল্টারনেটিভ কোনো কেরিয়ার অপশন চুজ করেছে, প্রাইভেট সেক্টরে গিয়ে হোক বা অন্য কোনো প্রফেশনে হোক, সেখানে কিন্তু দুর্দান্তভাবে সাইন করেছে। আর নিজের এডুকেশনটাকে না, ওই যে শিখছো নতুন জিনিস, সেটাকেই হাতিয়ার হিসেবে ইউজ করা শেখো। যে তুমি ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, তার জন্য যে পড়াশোনাগুলো করবে, যে জেনারেল স্টাডিজ, সেই জেনারেল স্টাডিজের মাধ্যমে যে নলেজগুলো পাবে আমাদের দেশ সম্পর্কে, আমাদের দেশের প্রাচীন কালচার সম্পর্কে, প্লাস বিভিন্ন এথিক্স সম্পর্কে, হিউম্যান বিহেভিয়ার, এইগুলো সম্পর্কে যে ইনডেপথ, ইভেন সাইকোলজি সম্পর্কেও যে ইনডেপথ নলেজ পাবে, পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে, সেই যে নলেজগুলো পাচ্ছ, প্লাস যে অপশনাল যেটা নিচ্ছ সেখান থেকেও যে এক্সট্রা নলেজ পাচ্ছ, সেইগুলোকে মেমোরাইজ করে, সেগুলোকে বুঝে, সেগুলোকে ইউজ করে তোমরা ওই ব্যাকআপ প্ল্যান হিসেবে যে কেরিয়ার তোমরা চুজ করবে, সেখানে সেইগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। এবং ওই যেটা বললাম, স্ট্র্যাটেজিক্যালি যদি প্ল্যান করে এই এক্সামের জন্য প্রিপারেশন নাও, সেটা ওই অপশনাল চুজ করা থেকে শুরু করে তারপরে অবশ্যই কিভাবে আরো এক্সাম প্রিপারেশন নেবে, এই সমস্ত বিষয়। তো যদি স্ট্র্যাটেজিক্যালি করতে পারো, তাহলে কিন্তু মানে উইন উইন সিচুয়েশন একটা, যে যদি চাকরি পেয়ে যাও তাহলে তো বিশাল ব্যাপার, আর যদি নাও পাও তাহলেও চিন্তার কিছু নেই, কারণ তুমি অলরেডি একটা ব্যাকআপ প্ল্যান করে নিয়েছো এবং সেই ওয়াইসই এগিয়েছো।
ওকে, যাই হোক, যদি পার্টিকুলার এই ব্যাকআপ প্ল্যানগুলো সম্পর্কে বা এই এক্সাম সম্পর্কে আরও ডিটেলসে কিছু জানতে চাও, কোনো ইনফরমেশান চাও, আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করব। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।